ইউ আর ব্যাক অন ফেসবুক সাসপেন্ড। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি, আমার ফেসবুক এই আইডিটি আপনার হচ্ছে সাসপেন্ড হয়ে গিয়েছিল। আমি কিন্তু 22 ঘন্টা পরে ফেরত নিয়ে চলে আসলাম। তো আমি কিভাবে ফেরত নিয়ে আসলাম এ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি, যাতে আপনাদের এ ধরনের সমস্যা হলে আপনারাও কিন্তু খুব শীঘ্রই আপনারা আনতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আমি আপনাদের কাছে একটু শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি কিন্তু আপনাদের বারবার বলতাম, কি বলতাম জানেন, যে আপনারা যে আপনাদের একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজের আন্ডারে যে আপনাদের যে ফেসবুক আইডিটা রয়েছে, সেই আইডিটা অবশ্যই যখন আপনারা ক্রিয়েট করছেন বা নতুন করে যারা ক্রিয়েট করতে চাচ্ছেন, অবশ্যই ডেট অফ বার্থ আপনাদের, এমনকি হচ্ছে আপনাদের যে নামটি রয়েছে এনআইডি কার্ডের সঙ্গে মিল রাখার চেষ্টা করবেন। দেখেন আমার আজকে এই পেজের ফলোয়ার হচ্ছে 25,000। এই পেজের আন্ডারে যে আমার হচ্ছে ফেসবুক আইডিটা ছিল, সেটি কিন্তু আমার হচ্ছে কারণবশত সাসপেন্ড হয়ে গিয়েছিল 180 দিনের জন্য। 180 দিনের জন্য আমার এই ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমার মতো আপনাদেরও যদি এ ধরনের সাসপেন্ড করে থাকে, তাহলে আপনারা কি করবেন? অবশ্যই আমি আপনাদের কিন্তু পাশে রয়েছি এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদি আমার মতো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি, মানে ফেসবুক আইডিটা আপনাদের সাসপেন্ড হয়ে থাকে, অবশ্যই আপনারা হচ্ছে ভয় করবেন না। তবে ভয় কিন্তু বেশিরভাগই আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা ফেসবুকে আপনার হচ্ছে যে আইডিটা ক্রিয়েট করেছে যখন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডেট, আপনার এনআইডি কার্ডের সঙ্গে যারা মিল নেই, ডেট অফ বার্থ এমনকি নাম, তাদের জন্য কিন্তু ভয় রয়েছে। তাদের আইডিটা যতই বড় হোক না কেন, তাদের পেজটা যতই বড় হোক না কেন, তাদের ফেসবুক পেজটা যে আইডির আন্ডারে রয়েছে, সেই আইডিটা যদি আপনার ডেট অফ বার্থ মিল না থাকে, সেটি কিন্তু তারা কখনো আপনার হচ্ছে রিকভারি করে আনতে পারবে না। আমি কিন্তু আমার এই পেজটা, মানে পেজের আন্ডার যে আমার আইডিটা রয়েছে, সেটা কিন্তু আমি অলরেডি রিকভারি করে নিয়ে আসলাম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যাদের হচ্ছে আপনার এই ফেসবুক আইডির সঙ্গে মিল নেই, ফেসবুক হচ্ছে আপনার আইডির সঙ্গে এনআইডি কার্ডের সঙ্গে মিল নেই, তারা কিন্তু আপনারা কখনো রিকভারি করে আনতে পারবেন না। এর জন্য আমি বারবার বলতাম, আপনারা যখন আপনাদের একটা পেজ ক্রিয়েট করবেন, আপনাদের কিন্তু চিন্তা ভাবনা রয়েছে ইনশাল্লাহ আমরা এখান থেকে ডলার ইনকাম করব, কিছু হলেও ডলার ইনকাম করব ঘরে বসে। এই ফেসবুক প্ল্যাটফর্মে আসে আপনাদের অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। দেখা যাচ্ছে আপনার পেজটা একটু বড় হয়ে গেল, হঠাৎ বিপদ কিন্তু কখন বলে আসবে সেটা কিন্তু বলা মুশকিল রয়েছে, এই কথাটা আপনি মনে রাখবেন। অতএব বিপদ আসার আগেই আপনাকে কিন্তু হচ্ছে সেই দিক দিয়ে আপনাকে স্ট্রং থাকতে হবে। এজন্য আপনি যখন আপনারা একটা পেজ ক্রিয়েট করার চিন্তা ভাবনা করবেন, তার আগে আপনি যে আইডিটা ক্রিয়েট করবেন, সেটা আপনাকে হচ্ছে একেবারে যত প্রকার সিকিউরিটি থাকতে হয় সেই কাজগুলো আপনাকে করে নিতে হবে। এনআইডি কার্ডের সঙ্গে মিল রাখবেন, ডেট অফ বার্থ এমনকি হচ্ছে আপনার নামটি। আজকে আমার ডেট অফ বার্থ এমনকি নাম আপনার হচ্ছে মিল ছিল বলেই আপনার যখন এই সাসপেন্ড আমার এই আইডিটা হয়ে যায়, সাথে সাথেই আমি হচ্ছে সেই সাসপেন্ড অ্যাপ্লাই ট্যাব করি। অ্যাপ্লাই ট্যাবের পরে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যেতে পারে আপনার হচ্ছে, আপনার কারো যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট শো করতে বলবে, যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ড শো করতে বলবে। অনেকের হচ্ছে ভয়েস, আপনার হচ্ছে ভিডিও রেকর্ড চাই। তো আমার কাছে কিন্তু হচ্ছে ভিডিও রেকর্ড চাচ্ছিল, আমার এই ফেজটার হচ্ছে ভিডিও রেকর্ড চাচ্ছিল। আমি এভাবে 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 উপর নিচ করে 3-4 বার তাকালাম, দেখা যাচ্ছে আমার সেই আমি যে অ্যাপ্লাই করলাম সেটি আমার মানে সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে সেখানে লেখা আসলো আপনার হচ্ছে, যখন মানে আমাদের এই আইডিটাকে তার পর্যবেক্ষণ করে দেখবে, তারা হচ্ছে ভিজিট করে দেখবে আমার যে আইডির সঙ্গে আমি আমার পেজ, মানে আমার যে ফেসবুক আইডিটা আমি ক্রিয়েট করেছিলাম সেটির সঙ্গে আমার এই পেজের মিল আছে কিনা। যদি মিল থাকে তারা পর্যবেক্ষণ করে দেখবে, তারা হচ্ছে ভিজিট করে দেখবে। যদি মিল থাকে তাহলে তারা আমাকে দেখা যাচ্ছে খুব শীঘ্রই আমাকে ব্যাক দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে লাগে 24 ঘন্টা, কারো লাগে 48 ঘন্টা, কারো 72 ঘন্টা, কারো আরও অনেক বেশি দিন লেগে যায়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু হচ্ছে দেখাচ্ছে 22 ঘন্টার মাঝেই আমি আমার সেই আইডিটা ফেরত পেলাম। অবশ্যই আমার মিল ছিল বলে আমি ফেরত পেয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে আজকে মেক করার কারণ এই কারণেই, আপনারা যারা হচ্ছে আপনাদের যে পেজটা ক্রিয়েট করেছেন, যাদের মিল নেই, অবশ্যই অন্য আরেকটা আইডি দিয়ে আপনারা নতুন করে একটা আইডি ক্রিয়েট করবেন। ডেট অফ বার্থ এমনকি হচ্ছে আপনার যে নামটি রয়েছে এনআইডির সঙ্গে এটি মিল রাখে নতুন করে একটা আইডি ক্রিয়েট করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে সেটি আপনি হচ্ছে আপনার অ্যাক্সেস দিয়ে নেবেন, মানে অ্যাডমিন দিয়ে রাখবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।